একেবারে ব্যারাকপুর স্টেশনে আমরা দাঁড়িয়ে রয়েছি। তারপর ব্যারাকপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি ব্যারাকপুর, এবং সময় হচ্ছে 3টে 5, ঘড়িতে 3টে 5। এই সময় ব্যারাকপুর রেল স্টেশনের বাইরে দাঁড়িয়েছি এবং এখানে বিভিন্ন রকমের দেখো সামনেই কিন্তু টোটো আছে, বিভিন্ন জায়গায় এখানে যাওয়া যাবে। এবং সামনে সবচেয়ে বড় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ব্যারাকপুর, আই লাভ ব্যারাকপুর, যেটা সর্বত্র বিভিন্ন জায়গায় আমরা দেখি, ব্যারাকপুরের ক্ষেত্রেও সেটা কিন্তু পার্থক্য কিছু হয়নি। তো এই ব্যারাকপুরে যখন আমরা নেমেছি, এখানে নামার পরেই একটা গন্ধ কিন্তু আমাদের নাকে আসছে বারবার। তো আমরা সেই জন্য রেল স্টেশনের বাইরে বেরিয়ে যখন সোজা ব্যারাকপুরের দিকে যখন দেখতে পাচ্ছি যে লেখা আছে ব্যারাকপুর, এবং এখানে দাঁড়িয়ে একটা গন্ধ পাচ্ছি, সেই গন্ধ ধরে আমরা কিন্তু একটু এগিয়ে দেখব যে আসলে এটা কী এবং কোথা থেকে আসছে। চলো সেটা ভিডিওর মাধ্যমে পুরোটা দেখি। যারা ব্যারাকপুরে এসে তারা তো জানবেই, আর যারা ব্যারাকপুরের নাম শুনেছো, ব্যারাকপুরের কোথায় কী আছে সেগুলো হয়তো অনেকে জানো না। তো আমরা কিন্তু সেই গন্ধ ধরে আস্তে আস্তে এগিয়ে চলছি রাস্তার ডান দিক বরাবর। আর রাস্তার বাঁ দিকে একটা দূর থেকে লক্ষ্য করা যাচ্ছে একটা বড় একটা লম্বা লাইন কিন্তু পড়েছে। এবার জানি না এটা বিভিন্ন রকমের টোটো দাঁড়িয়ে আছে, অটো বাস দাঁড়িয়ে আছে, এবং তাদের কোনো লাইন কিনা। কিন্তু এগিয়ে চলতে চলতে আমরা যখন দেখতে পাচ্ছি যে লাইনটা প্রচণ্ড পরিমাণে প্রচুর মানুষজন দাঁড়িয়ে আছে এবং ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছে। আর দূরে একটা হোটেলের নাম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে দূর থেকে আমরা তো দেখতেই পাচ্ছি যে দাদা বৌদি হতে পারে এটা। দেখো প্রচুর মানুষজন দাঁড়িয়ে আছে এবং সামনেই যে দাদা বৌদির হোটেল। এটাই তাহলে কি সেই ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদির হোটেল, দাদা বৌদি সেই বিরিয়ানি হবেই হয়তো, সেটাই হয়তো তাই। কারণ প্রচুর মানুষজন ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছে এবং হোটেলের সামনে দেখো 3টে বাজে, এবং সেটা কিন্তু কোনো সাধারণ দিনের মধ্যে, কোনো ওকেশনালি কোনো দিন নয়। সেখানে আজকে প্রচুর মানুষজন ভিড় করে আসছে এবং প্রতিদিনই হয়তো এরকমই ভিড় হয়। প্রচুর মানুষজন বিরিয়ানি খাওয়ার জন্য চলে এসছে দাদা বৌদির হোটেলে। আর যে গন্ধটা আমরা একটু দূর থেকে পাচ্ছিলাম স্টেশন থেকে, সেটা এখানে আসতে আরও বেশি পরিমাণে সেই গন্ধটা পাচ্ছি। আর এই গন্ধতেই কিন্তু মন ভরে যাচ্ছে, এবং সেই জন্যই হয়তো মানুষজন ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছে এখানে দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার জন্য। এবং এটা তো ব্যারাকপুরের খুবই বিখ্যাত, এবং আমরা জানি না যে হঠাৎ করে এখানে আমরা চলে এসেছি এবং খাওয়ার জন্য একটা লাইন দিয়ে এসেছি, কিন্তু খেতে পারবো কি জানি না, কারণ প্রচুর পরিমাণে লাইন পড়েছে। তো এখানে আমরা দেখি যে কীভাবে এখানে বিরিয়ানিগুলো দেওয়া হচ্ছে, এবং বিরিয়ানি যে হাঁড়িতে যে বিরিয়ানি, এবং সেখানে যে গন্ধটা পাওয়া যাচ্ছে, মানে এখানে যদি কেউ 10 মিনিট দাঁড়িয়ে থাকে তাহলে তাকে আর খেতে লাগবে না, তো মনটা ভরে যাবে। খিদে হয়তো পেটে হয়তো খিদে পেটটা ভরবে না, কিন্তু মন ভরে যাবে, কারণ এত সুন্দর সেন্ট। এটা কিন্তু কলকাতার কোথাও এই রকম সেন্ট আমি কখনো পাইনি। আর যারা বিভিন্ন রকমের ভিডিও বানিয়েছে এখানকার, তারা তো দেখিয়েছে কী ধরনের এখানে মাটনটা কীভাবে দেয়, বিরিয়ানি কীরকম হয়, কিন্তু সেটা আমি দেখাতে পারছি না এই মুহূর্তে, কারণ আমরা একদম হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি এবং মানুষজন যেভাবে ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছে এখানে বিরিয়ানি খাওয়ার জন্য, এটা দেখে মনে হচ্ছে নিশ্চয়ই এখানের খাবার তো খুবই ভালো। আর সবচেয়ে যেটা খুব ইম্পর্টেন্স হচ্ছে যে এখানে খাবারের থেকে হচ্ছে এখানে যে দাঁড়িয়ে আছি যে গন্ধটা, সেই গন্ধতেই কিন্তু আমাদের মন ভরে যাচ্ছে। প্রায় 40-45 মিনিট সময় শিয়ালদা থেকে লাগে ব্যারাকপুর আসতে। আমরা এসেছি, কিন্তু আমাদের হাতে এতটা সময় নেই, কারণ আমরা জিজ্ঞাসা করলাম যেখানে লাইনটা দিয়েছি বিরিয়ানি খেতে, এই এদিক সেদিক করতে মোটামুটি হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লেগে যেতে পারে, কারণ বিরিয়ানি সেই বসে খেয়েই তো তাড়াহুড়ো করে খাওয়ার মতো না, ধৈর্য ধরে বসে সুন্দরভাবে খেতে হবে। তো সেই সময়টা আমাদের হাতে নেই, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে সেই গন্ধটাই নিয়ে চলে আসবো, কারণ বিরিয়ানির এই গন্ধতেই কিন্তু আমাদের মনটা ভরে যাচ্ছে। আর যারা তোমরা আসবে হাতে সময় নিয়ে আসবে, যে ভাববে যে এসেই হয়তো খেতে বসে যাবো দাদা বৌদি বিরিয়ানি, কিন্তু তা কিন্তু হবে না, কারণ এখানে যথেষ্ট পরিমাণে লাইন পড়ে, এবং সেই লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করেই কিন্তু সেইখানে হোটেলে ঢুকতে হবে, তারপরেই কিন্তু বিরিয়ানি খাওয়া যাবে।